হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে তোমাদের ক্লাস 6 ফ্র্যাগনেন্স যে বুকটা আছে তার লেসন 8-এর অ্যাক্টিভিটি 4 আর 5 বাকি আছে, সেটাই আজকে আলোচনা করব। অ্যাক্টিভিটি 4-এ দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স। তো যে কোশ্চেনগুলো আছে তার অ্যান্সারগুলো আমাদের লিখতে হবে। প্রথম কোশ্চেন আছে, হু ওয়াজ দ্য ফার্স্ট পারসন, কে প্রথম ব্যক্তি ছিলেন, টু ওয়াক অন দ্য মুন, যিনি চাঁদে হেঁটেছিলেন। পড়েইছিলাম নীল আলডেন আর্মস্ট্রং ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু ওয়াক অন দ্য মুন। তো নীল আলডেন আর্মস্ট্রং প্রথম ব্যক্তি ছিলেন যিনি প্রথম চাঁদে হেঁটেছিলেন। নাম্বার বি দেখো, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট হুইচ ফার্স্ট ক্যারিড হিউম্যান অন দ্য মুন। তো বলছে প্রথম স্পেস ক্রাফটটার নাম কি ছিল যেটা মানুষদেরকে চাঁদে নিয়ে গিয়েছিল। স্পেস ক্রাফট মানে আমরা জানি মহাকাশযান, তো তার নামটা কি ছিল, অ্যাপোলো 11। দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট হুইচ ফার্স্ট ক্যারিড হিউম্যান অন দ্য মুন ওয়াজ অ্যাপোলো 11। তার নামটা ছিল মহাকাশযানের কি যেটা চাঁদে নিয়ে গিয়েছিল মানুষকে, সেটা হচ্ছে অ্যাপোলো 11। হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ দ্য পার্সন, বলছে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি মানে হচ্ছে জাতীয়তা। তো হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ দ্য পার্সন হু ওয়াকড ফার্স্ট অন দ্য মুন, বলছে যিনি প্রথম চাঁদে হেঁটেছিলেন তার জাতীয়তা কি ছিল। দ্য পার্সন হু ওয়াকড ফার্স্ট অন দ্য মুন ওয়াজ অ্যান আমেরিকান। তো আমরা জানি যিনি প্রথম চাঁদে হেঁটেছিলেন তিনি আমেরিকান ছিল। তারপরেরটা, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোনট ব্রিং ব্যাক অন আর্থ। অ্যাস্ট্রোনটরা কি এনেছিল পৃথিবীতে, কি এনেছিল তারা চাঁদের উপাদান এনেছিল, আমরা পড়েইছিলাম। দ্য অ্যাস্ট্রোনটস ব্রট ব্যাক 47.5 পাউন্ডস অফ লুনার মেটেরিয়াল টু আর্থ। তারা চাঁদের উপাদান এনেছিল কত পাউন্ড দেখো, 47.5 পাউন্ড। অ্যাক্টিভিটি 5 দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। তো আমাদের এগুলো প্রিপোজিশন দিয়ে যে ব্ল্যাঙ্কগুলো আছে সেটাকে ফিল আপ করতে হবে। দেখো প্রত্যেক ক্ষেত্রেই একটা সিমিলারিটি দেখতে পাচ্ছ, আই এম ওয়েটিং মানে আমি অপেক্ষা করছি। এবার কি হিসেবে বা কোথায় কিসের জন্য সেই বুঝে কিন্তু আমরা এখানে প্রিপোজিশনগুলোকে ফিল আপ করবো। প্রথমটা, আই এম ওয়েটিং ড্যাশ দেওয়া আছে দ্য বাস স্টপ, আমি বাস স্টপেতে অপেক্ষা করছি, সেই জন্য এখানে অ্যাট। তারপরটা দেখো, আই এম ওয়েটিং ফর ইউ, এখানে ফর করেছি, ইউ এর আগে ব্ল্যাঙ্ক আছে। আমি অপেক্ষা করছি কার জন্য, তোমার জন্য, সেই জন্য এখানে জন্য হিসেবে যেহেতু ইউজ করছি তাই ফর। তারপরেরটা দেখো, আই এম ওয়েটিং ইন মাই রুম, আমি অপেক্ষা করছি কোথায়, আমার রুমের মধ্যে, সেই জন্য মধ্যে যেহেতু হয়েছে সেই জন্য ইন। তারপরেরটা, আই এম ওয়েটিং আন্ডার এ ট্রি, আমরা অপেক্ষা করছি গাছের নিচে, সেই জন্য এখানে আমরা প্রিপোজিশন আন্ডার ইউজ করেছি। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন তোমাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।